দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার পর ৯ মাস পার হয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় দাবি আদায়ে পুনরায় আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ডাকেন সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীরা। ৪৩ বছর থেকে আমাদের ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যের শিকার। আমরা সরকার ২৮শে জানুয়ারি আমাদের মাদ্রাসাগুলো জাতীয়করণ করার ঘোষণা দিয়েছে। আজকে ১০ মাস অতিক্রান্ত হয়েছে, সরকার সেটা বাস্তবায়ন করেনি। আমরা ২১ দিন যাবৎ এখানে অবস্থান করছি। আমাদের একটাই দাবি, আজকের মধ্যে সরকার জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করবে, তারপর আমরা রাজপথ ছেড়ে চলে যাব। এটাই আমাদের সরকারের কাছে একটা মাত্র দাবি। শিক্ষকরা তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরে বলেন, দীর্ঘ ৪১ বছর যাবৎ হাজার হাজার শিক্ষক না খেয়ে জীবনযাপন করছে এবং অতি কষ্টে জীবনযাপন করছে। আমরা সারা দেশবাসীর পক্ষ থেকে, সারা বাংলাদেশের ইবতেদায়ী শিক্ষকদের পক্ষ থেকে সরকার বাহাদুরের কাছে অনুরোধ জানাতে চাই, বাংলাদেশের আজকের এই সমাবেশের মনের কথা আপনারা শুনুন। এসি রুমে বসে না থেকে গোয়েন্দাদের মাধ্যমে বাস্তব অবস্থা আপনারা দেখেন। ২১তম দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়ায় বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও ইবতেদায়ী মাদ্রাসা না হওয়াটা বৈষম্য, এমন দাবি করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, ১৯৮৩ সালের পরে যখন একসাথে প্রাথমিক বিদ্যালয়গুলো হয়েছিল, মাদ্রাসা হয়েছিল, সরকার তখন প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। ১৯৯০ পরে জাতীয়করণ করেছে, ২০০০ সালের পরেও জাতীয়করণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে পর্যন্ত ৪১ বছর চলে গেছে, সরকার একটা মাদ্রাসাও জাতীয়করণ করে নাই, একটা স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করে নাই। তাই আমাদের একটাই দাবি হচ্ছে, সরকার এই বৈষম্যমূলক আচরণ দূর করে আমাদের এই জনগণের এবং শিক্ষকদের কষ্টের প্রতি খেয়াল রেখে লাঘব করার জন্য, কষ্ট লাঘব করার জন্য শিক্ষকদের যে প্রাণের দাবি জাতীয়করণ স্বতন্ত্র মাদ্রাসা, সেটা সরকার সুবিবেচনায় নিয়ে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে। আমরা সরকারের কাছে এই প্রত্যাশা করছি। ইসলামী রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন জাতীয়করণ হবে না, এমন প্রশ্ন তুলে আন্দোলনরত শিক্ষক বলেন, বাংলাদেশে প্রাইমারি যদি জাতীয়করণ পায়, তাহলে আমাদের ইসলামিক রাষ্ট্র হিসেবে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো কেন বৈষম্যের শিকার হয়ে এভাবে থাকবে? আমরা এই দাবি আদায়ের লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ৭২৮ কোটি টাকা বরাদ্দ রেখেছে, কিন্তু আমাদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন দেখি নাই। অক্টোবরে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাড়ি ভাড়া ও সংশ্লিষ্ট দাবি মানার পর থেকে সক্রিয়ভাবে মাঠে রয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। অতি সত্বর দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান তারা। বর্তমান উপদেষ্টা সরকার, উনি কোনো তার প্রতিনিধি পাঠায় নাই, বা আমরা কি অবস্থা আজকে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় পড়িয়েছে, তারপরেও তাদের খোঁজ করার জন্য এই সরকার কেউকে পাঠায় নাই আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। এটা কি আসলে বাংলাদেশে, এখন আমরা ভাবতেছি যে এখনো বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।